শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এই স্বাধীনতার সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তিনি বলেন, দেশে যে ধ্বংসলীলা হয়েছে তা ষড়যন্ত্রকারীদের কাজ। বলেন, তার প্রথম কাজ হবে আইনশৃঙ্খলা রক্ষা করা। দুপুরে দেশে পৌঁছে বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন ডক্টর ইউনুস। ছাত্র আন্দোলনের তরুণদের তিনি কৃতজ্ঞতা জানান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তার পাশে ছিলেন। তারেক শিকদারের প্রতিবেদন। দেশে অন্তর্বর্তী সরকারের প্রধান মনোনীত হবার পর বৃহস্পতিবার দুপুর 2:10 ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সাথে কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের, যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ বলতে পারবে না। কি অবিশ্বাস্য একটা সাহসী যুবক, বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে, এবং তারপরে থেকে কোনো যুবক, কোনো যুবতী আর হার মানে নাই, সামনে গিয়ে আছে এবং বলছি যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। তো যার কারণে এটা সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে। তিনি বলেন, তরুণরা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে। সেটার সুফল যেন প্রতিটি নাগরিক পায়, সেদিকে খেয়াল রাখতে হবে। তরুণদের নতুন চিন্তাধারায় দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় জানান তিনি। যে সরকার হবে সেই সরকার মানুষকে রক্ষা করবে, মানুষের আস্থাভাজন হবে। এটা কেউ জোর করে তাকে বলার যে ভালো আছে এটা না। সে নিজে নিজে বিশ্বাস করবে, সরকারি লোক দেখলে বলবে আমার লোক, আমাকে রক্ষা করার লোক। সেই আস্থাটা আমাদেরকে ফিরিয়ে আনতে হবে মানুষের মনে। তাহলে মানুষও যোগ দেবে এটাতে। মানুষ এখন পিছিয়ে থাকে যে কিসের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিচ্ছে। আমরা যেন জানতে পারি যে এইটা আমরা সবাই মিলে আমরা অগ্রসর হতে পারি। একটা বড়, সারা বাংলাদেশ একটা বড় পরিবার। এই পরিবার আমরা একসঙ্গে চলতে চাই এবং আমাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব যা কিছু আছে সরিয়ে ফেলতে চাই। যারা বিপথে গেছে তাদেরকে পথে আনতে চাই, যাতে করে একসঙ্গে আমরা কাজ করতে পারি। শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, আইন শৃঙ্খলা রক্ষা করাই হবে তার প্রথম কাজ। দেশের বিভিন্ন স্থানে যে অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা ষড়যন্ত্রকারীদের কাজ। এটা অবশ্যই দমন করতে হবে। মানুষকে আক্রমণ করছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে, সম্পদ জ্বালিয়ে নষ্ট করছে, চুরি করছে, দিয়ে যাচ্ছে, অফিস আদালতে আক্রমণ করছে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সবার উপর আক্রমণ করছে। এগুলো হলো ষড়যন্ত্রের অংশ। এগুলো আমাদের বিষয় না। আমাদের কাজ হলো এটাকে রক্ষা করা, সবাইকে রক্ষা করা। এটাকে প্রতিটি মানুষকে, প্রতিটি মানুষ আমাদের ভাই, আমাদের বোন, তাদেরকে রক্ষা করা এবং আমাদের একটা শৃঙ্খলা ফিরিয়ে আসা। বিশৃঙ্খলা, সহিংসতা এগুলো হলো অগ্রগতির বড় শত্রু। আমার উপরে বিশ্বাস রাখেন, আমার উপরে ভরসা রাখেন, তাহলে নিশ্চিত করেন যে দেশে কোনো জায়গায় কারো উপরে হামলা হবে না। একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানিয়ে ডক্টর ইউনুস সমাজের প্রতিটি মানুষের জন্য কাজ করার অঙ্গীকার করেন। দেশ পুনর্গঠনের এই কাজে তিনি সকলকে পাশে থাকার আহ্বান জানান। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।